দেখেন, আমরা যে ইসলামের কথাটা বলছি, এটা আল্লাহ রসুলের ইসলাম। আজ থেকে ১,৫০০ বছর আগে ইসলামটা যখন প্রতিষ্ঠা হয়েছিল, সকল জাতি, ধর্ম, বর্ণ সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করেছেন। আপনি প্রশ্ন করেছেন এখানে একজন হিন্দু আছেন, তিনি অলরেডি হিন্দুরা আতঙ্কিত। ওকে, আন্তর্জাতিকভাবেও গত ইলেকশন যখন হয়েছে তখন ইসলামাইজেশন হয়ে যাচ্ছে, উগ্রবাদীরা ক্ষমতা যাচ্ছে, এ ধরনের একটা আতঙ্কজনক সংবাদ প্রচার করেছে। আমরা বলেছি যে প্রকৃত ইসলাম, আল্লাহ রসুলের ইসলাম, যেটা উদারনৈতিক ইসলাম, ওটা কিন্তু ওনারা দেখেন নাই। সেই ইসলামটা হিজবুত তৌহিদ তুলে ধরছে। আমি আশা করি আল্লাহ দেওয়া ইসলাম যদি কায়েম হয়, তাহলে হিন্দু, বৌদ্ধ, পাহাড়ি, মুসলমান সবাই কিন্তু সমান অধিকার, সবার অধিকার কিন্তু সমান। আল্লাহর সৃষ্টি মানুষ, প্রত্যেকের ভিতরে আল্লাহর রূহ আছে। হিন্দুরাও বলেন পরমাত্মা, পরমাত্মার অংশ, আত্মা আছে। আল্লাহর রূহ মানে আত্মা, ঈশ্বরের মানে স্রষ্টার রূহ। ওকে, এখন এই মানুষদের মানবিক অধিকার, বাক স্বাধীনতা সমান, আইনের দেশে সবাই সমান। কাজেই ইসলাম কাউকে ধর্মের কারণে, আমলের কারণে, তাদেরকে কোনো ধরনের কোনো বিশ্বাসের কারণে তাকে ডিসক্রিমিনেট করা হবে, তাকে সেকেন্ড ক্লাস অফ সিটিজেন বানানো হবে, এই ধরনের সন্দেহ, দ্বিধা, বাতুলতা মাত্র। হ্যাঁ, কিছু কিছু উগ্রবাদী ধর্মীয় সংগঠনের উগ্র আচরণের কারণে, সাম্প্রদায়িক আচরণের কারণে হিন্দু সম্প্রদায়ের লোকরা ভীত সন্ত্রস্ত, এটা আমি স্বীকার করছি। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওটা আল্লাহ রসুলের ইসলাম না, ওটা বিকৃত। ওরা আসল ইসলামের মেসেজ ক্যারি করছে না। ওনাদের উচিত হবে হিজবুত তৌহিদের বক্তব্য ভালো করে জানা, ভালো করে বোঝা। কাজে হিজবুত তৌহিদ যদি রাষ্ট্রীয় জীবনে এটা এক্সারসাইজ করার সুযোগ পায়, আমি আশা করি এই দেশে অন্য ধর্ম না, সব ধর্ম তো আসলে গোড়ায় একই ছিল। আমরা তো সবাই এক জাতি, মানব জাতি, আমাদের প্রভু এক। হ্যাঁ, আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি। কাজে আমাদের মতো এই ভেদাভেদ থাকবে না ইনশাল্লাহ, যদি আল্লাহ দেওয়া ৭০ দিন কায়েম হয় ইনশাল্লাহ।